সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে যতক্ষণ কথা হবে সম্পূর্ণ কুরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে বিষয় নিয়ে কথা বলবো আজকে আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, বলা হয়েছে যে নামাজ প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। আল্লাহ তৌফিক দান করলে কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকেই এই সালাতের উপরে আমরা আজকে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সাউন্ড একটু বাড়াই দেন, ক্লিয়ার হচ্ছে না, মানে টানতেছে, নিঃশ্বাস টানে মাইকে, কথা বলা যায় না, ক্লিয়ার করে দেন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা যে মাহফিলে বসে আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কোন আলেমের জবান থেকে কিছুক্ষণ পরিমাণ কোরআন ও হাদিসের বয়ান শুনলে 100 বৎসর দাঁড়িয়ে থেকে বিরামহীন ভাবে নফল নামাজ, নফল রোজা, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ, এই বিরামহীন ভাবে দাঁড়িয়ে থেকে 100 বৎসর ইবাদত করলে যে নেকি, কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান আমলের নিয়তে শোনা তার চাইতেও অধিক নেকি। তাহলে তার নামাজের দরকার নাই, 5-7টা মাহফিল শুনলেই তো হয়ে যায়, ঠিক না? 5-7টা মাহফিল যদি শুনেন বছরে, এত সওয়াব রাখবেন কোথায়? এটা কি নবীজি মিথ্যা বলেছেন? বাস্তব সত্য কিন্তু, যে কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান শুনলে 100 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। কিন্তু এখানে প্রশ্ন আসে, এই সওয়াবটা কখন লেখা হবে? আমি সরাসরি বক্তব্যে যাচ্ছি, কখন লেখা হবে? এই যে সামনে ইন্টার পরীক্ষা বা মেট্রিক পরীক্ষায় ধরেন, সাবজেক্ট কয়টা? কম্পালসরি সাবজেক্ট 10টা, আর অপশনাল সাবজেক্ট হলো 2টা, এই 1200। অপশনাল নাম্বার 40-এর উপরে যা পাইবেন এটা মূল নাম্বারে গিয়ে ভর করে, ঠিক? কিন্তু 11টা সাবজেক্টে 99 করে পাইছে নাম্বার, 11টা সাবজেক্ট, অপশনাল সাবজেক্টেও 99 করে, কিন্তু অঙ্কে গিয়া 33-এ পাস, 33-এর জায়গায় 32 পেয়েছে, আর 11টা সাবজেক্টে 99 করে, মাত্র অঙ্কে একটা নাম্বার কম। এই যে পাহাড় সম পরিমাণ নাম্বার একটা নাম্বারের কাছে অসহায় হয়ে গেল, ঠিক? বাস্তব, একটা নাম্বার অঙ্কে কম, এই জন্য এই 1100-1200 নাম্বার আপনার কোনো মূল্য নাই। ঠিক এটা হলো সালাত। আপনি মাহফিল শুনে 2 কোটি নেক অর্জন করছেন, মসজিদে দান করে 5 কোটি, তারপরে মানুষের একরাম করে 20 কোটি, গরিব অসহায়কে সাহায্য করেছেন, 5 কোটি নেকি কামাইছেন, মাদ্রাসা দিয়ে 100 কোটি নেকি কামাইছেন। এইগুলি নেকি তখনই কাজে লাগবে যখন আপনার নামাজ সঠিক। তা না হয় এই নেকি আপনার ওই 33-এর জায়গায় 32 পাইলে এই নাম্বারগুলি ওর উপরে ভর করবে না। এই একরামুল মুসলিমিনের সওয়াব, নফল ইবাদতের সওয়াব কিচ্ছু কাজে লাগবে না যদি নামাজ সঠিক না থাকে। কথা বুঝা আসছে? এটা হলো নামাজ। আচ্ছা আসুন, আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো শুধু নামাজ। যে আল্লাহর বান্দা, যে আল্লাহকে ভয় করে, আখিরাতকে বিশ্বাস করে, যে মুসলমান, এই ব্যক্তি কখনো নামাজ ছেড়ে দিবে না। আর যে ব্যক্তির এই ভয় নাই, আল্লাহর প্রতি ইয়াকিন নাই, বিশ্বাস নাই,
একমাত্র এই ব্যক্তিটা হলো কাফের। ঠিক? এখন নামাজ পড়বেন কি পড়বেন এটা আপনাদের ব্যাপার। আজকে আমি কোরআনুল কারীম থেকেই সরাসরি সালাত সম্পর্কে আমরা আলোচনা নিয়ে আসব, যে অন্যান্য ইবাদত বন্দেগী যা কিছু করেছেন, কিন্তু নামাজে যদি গাফেল থাকে ওই ইবাদত বন্দেগী আমার কতটুকু ফলপ্রসূ হবে, আল্লাহ তার সাথে কি আচরণ করবে, এই সম্পর্কে আমরা চলে যাই হাসরের ময়দানে। কি বলেন? হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সেই দিন পৃথিবীর সমস্ত মানুষ, নবী রাসূল সহ নারী পুরুষ সবাই উলঙ্গ থাকবে। শুনছেন? সবাই, নবীরা উলঙ্গ থাকবে। শুধুমাত্র একমাত্র বিশ্ব নবীর পরনে কাপড় থাকবে। নবীজি কাফনের কাপড় গায়ে জড়ানো, এই অবস্থা হাসরের ময়দানে উঠাইবেন আল্লাহ। নবীজি যেদিন পৃথিবীতে আগমন করে, আবু লাহাবের বাদী, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা মা আমেনার ঘরে ওই রাত্রিতে ছিল। তো যখন নবীজি আগমন করলেন রাতে, সুয়াইবা দেখতে গিয়েছিল যে ছেলে হইল আমেনার না মেয়ে হলো দেখতে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, বাদী সুয়াইবার চোখের ভিতরে পর্দা লাগাই দে, আমার বন্ধুর লজ্জাস্থান যেন দেখতে না পায়। শিশু বাচ্চা তবুও দেখতে পায় না, যার জন্য হাসরের মাঠেও আল্লাহ নবীর লজ্জাস্থান কাউকে দেখাবে না। সেই হাসরের মাঠ, অসংখ্য নবী, অসংখ্য নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবে। সেই দিন কেউ কাউকে চিনবে না। ঠিক কয় দিন এটা জানেন না? 40 বছর। যেই দিন কিয়ামত হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে, সারাটা দুনিয়া বালুকার রাশিতে পরিণত হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। ধুধু মরুভূমি, কুয়াশা, কিচ্ছু দেখা যাবে না। সেই দিন কেউ কাউকে চিনবে না। মিথ্যা বলবে, চিনার পরেও না। মস্তিষ্ক খালি একমাত্র চিন্তা, ইয়া নাফসি ইয়া নাফসি, না জানি আল্লাহ আমার সাথে কি আচরণ করে। এই ভয়ে কেউ কাউকে পরিচয় দিবে না। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উপস্থিত হবেন। কতদিন পর? কোথায় আল্লাহ উপস্থিত হবে? হাসরের মাঠে। কোন জায়গায় জানেন না? ঠিক, যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আরাফার ময়দানে একটা পাহাড় আছে, নাম হলো জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়, এই পাহাড়ে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে সিংহাসন, চেয়ার নিয়ে বসবে। আল্লাহ সিংহাসন থাকবে কোথায়? জাবালে রহমত পাহাড়ের উপরে। আল্লাহ যখন 40 বছর পরে জালওয়া আফরুজ হইবেন, সাথে সাথে হাসরের ময়দানের মাঠটা স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, তখন ইউবাসসারুনাহুম, তখন একে অপরকে অবশ্যই চিনবে। বাবা তার সন্তানকে চিনবে, মা তার সন্তানকে চিনবে, ভাই তার ভাইকে, বোনকে চিনবে। স্থির হয়ে যাবে, ছোটাছুটি দৌড়াদৌড়ি আর থাকবে না, শান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নেমে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে আরশে আজিম থেকে দুটি সিংহাসন চলে আসবে। একটা সিংহাসনে আল্লাহ বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শরীরের ভিতরে 70,000 নূরের জুলমতের পর্দা থাকবে। আর আল্লাহর বাম পাশে একটা সিংহাসন থাকবে। এখানে বিশ্ব নবী আল্লাহর বাম পাশে বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিকে আমার আল্লাহ দৃষ্টি নিক্ষেপ করবেন, বলবেন কোন, সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাত থেকে 70 জন ফেরেশতা সাদা রঙের একটা পাথর নিয়ে আসবে। এই পাথরটা আল্লাহর ডান পাশে স্থাপন করা হবে। এই পাথরের উপরে দাঁড়ায়া কিয়ামতের ময়দানে আল্লাহকে স্টেটমেন্ট দিবে। ওই সাদা পাথর উপরে দাঁড়ায় স্টেটমেন্ট দিবে নবী রাসূল, সিদ্দিকিন এবং নামাজি এবং শহীদান, সৎ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরের উপরে স্টেটমেন্ট নেওয়ার পরে ফেরেশতাদের হাতে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে ওয়েলকাম, স্বাগত জানায় জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাম দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, বলবেন কোন, সাথে সাথে 19 জন বিকট আকৃতির ফেরেশতা জাহান্নামের ভেতরে 70,000 বছর যে পাথরটা আগুনে পুড়েছে, 19 জন ফেরেশতা আল্লাহর বাম পাশে ওই পাথরটা নিয়ে হাজির হয়ে যাবে। এই আগুনের পাথরের উপরে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় স্টেটমেন্ট নিবে, জবানবন্দি নিবে। দুনিয়ার ভেতরে যারা নামাজের তোয়াক্কা করে নাই, সুদের কারবার করেছে, ঘুষের কারবার করেছে, ওয়ারিশ ঠকিয়েছে, আল্লাহর সাথে শরীক করেছে, এই সমস্ত ব্যক্তিদের আগুনের পাথর উপরে দাঁড়ায় আল্লাহ স্টেটমেন্ট নিবে। পা রাখার সাথে সাথে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাবে। নতুন করে আমার আল্লাহ আবার তার শরীর বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডান পাশে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন, বলবেন কুন, সাথে সাথে আরশে আজিম থেকে নূর দ্বারা নির্মিত এমন একটা টি টেবিল চলে আসবে। এরকম একটা টি টেবিল আল্লাহর সামনে চলে আসবে। কিসের জন্য টি টেবিল আল্লাহ নিয়ে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের মাঠে একজন একজন বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে তাকে বলবেন, তোর আমলনামা সাবমিট কর। কি চাইবে? কোথায় পাইবেন আমলনামা? হ্যাঁ, না, আমলনামা কই থাকবে? আল্লাহ যখন চাইবে আপনি দিবেন কোত্থেকে? একটু বোঝাচ্ছি। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পর আমরা যখন কবর দিয়ে দিই, কবর থেকে আমরা ফারেক হয়ে যাই। কবরের ভেতরে কোন ফেরেশতা আসে প্রথম? বলেন, জোরে বলেন। মুনকার নকির নে, এর আগে একটা ফেরেশতা ঢুকে, এর নাম হলো রুম্মান। রুম্মান ফেরেশতা মুনকার নকিরের আগে ঢুকে। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, রুম্মান ফেরেশতা যে শক্তিশালী, 7 আকাশ জমিন যে ওজন শক্তি রুম্মান ফেরেশতার হাতে, তার চাইতে অধিক শক্তি। রুম্মান ফেরেশতা ঢুকবে হাতে একটা হাতুড়ি নিয়ে। হাতুড়ি ছিলেন তো মিস্ত্রি, ওই যে কাঠ মিস্ত্রি, লোহাগারে হাতুড়ি। হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। কবরে ঢুকার পরে দেখবে লাশ শোয়ানো। রুম্মান ফেরেশতা লাশের মাথার নিচ দিয়ে হাত দিয়ে লাশটারে বসাবে কবরে। বসানোর সাথে সাথে আল্লাহ রূহ দিয়ে দিবেন, জিন্দা হয়ে যাবে। মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? কইলে আমি চিনি না, আমি তো কবরে কোনোদিন আসি নাই। এটা তো বাস্তব। রুম্মান ফেরেশতা পরিচয় দিবে যে আমার নাম হলো রুম্মান, আমি আল্লাহর ফেরেশতা। তে আপনি হাতুড়ি নিয়ে কবরে আসছেন কেন? মৃত ব্যক্তি জিগাবে, কইলে আমি এই জন্য আসছি,
তুমি সমাজে দুনিয়াতে কয়টা ভালো কাজ করেছ, কয়টা মন্দ কাজ করেছ, এইগুলি আমাকে লিখে দাও। এই লিখিতটা তোমার কাছ থেকে নেওয়ার জন্য আমি আসছি। আমার পরে আসতেছে মুনকার নকির। রুম্মান ফেরেশতা যখন বলবে আমাকে লিখিতে দাও, কি দিয়ে লিখিতে দাও? আমরা তো মৃত ব্যক্তির সাথে খাতা কলম দিই না, ঠিক না? লিখবে কি দিয়া? মৃত ব্যক্তি তখন বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি যে আপনাকে লিখে দিব, আমার কাছে তো কোনো খাতা কলম নাই, কি দিয়ে লিখব? কাফনের কাপড় আমরা কি কালার দেই মৃত ব্যক্তির গায়ে? সাদা। এটা না দিয়ে যদি আপনি হলুদ দেন সমস্যা নাই, যদি আপনি নীল দেন তাও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। কিন্তু সাদা দেওয়া মুস্তাহাব কিসের জন্য জানেন? যখন বলবে যে আমার কাছে তো কোনো খাতা কলম নাই, এক টুকরা কাফনের কাপড় গায়ের থেকে রুম্মান ফেরেশতা খুলে ফেলবে মৃত ব্যক্তির গা থেকে, বলবে এটা তোর জন্য কাগজ কলম। রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তির শাহাদত অঙ্গুলিতে একটা চিমটি দিবেন, সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বাইরে তো শুরু করবে, বলবে এটা তোর কলম, তুই লেখ কয়টা ভালো কাজ করেছিস দুনিয়াতে, কয়টা খারাপ কাজ করেছিস। এখন কি কেউ নিজের খারাপটা লিখতে চাবে? চাবে? তখন মৃত ব্যক্তি কয়টা ভালো কাজ যে কয়টা করেছে দুনিয়াতে এইগুলো লিখবে। আমি মাহফিল শুনছি প্রতি বছর 15-20টা করে, মাঝে মধ্যে জুমায় গিয়েছি, আমি জানাজার নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়েছি, কিন্তু তাহাজ্জুদের নামাজ, 5 ওয়াক্ত নামাজ এইগুলো আর লেখে না। তো পড়ে নাই, লিখবে কেমনে? যে কয়টা ভালো কাজ করেছে এইগুলো লিখে জমা দিয়েছে, এই যে নেন আমার ভালো কাজ। রুম্মান ফেরেশতা দেখে বলবেন, তোর বদ আমল কই? তুই যে অপরাধ করেছিস দুনিয়াতে এইগুলো কই? কলে এইগুলো আমি লিখতে পারবো না। কলে তুই লেখ। কলে না আমি লিখবো না। রুম্মান ফেরেশতা তখন হাতুড়ি উঠাতে শুরু করবে। কলে এই হাতুড়ি দিয়ে তোর মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিব নাফরমান, তুই লেখ। একটা ধমক দিবে, মাটি থরথর করে কাঁপতে থাকবে। তখন ওই মৃত ব্যক্তিটা, তার ধারণা ছিল আমার বাড়ি ছিল মুক্তাগাছা, আমি গভর্নমেন্ট পার্টি করতাম, কেউ যদি আমাকে কিছু বলতো আমার পোলাপানে গিয়ে তারে সাইজ করে দিত, ঠিক না? আমার দলীয় লোক গিয়ে তারে সাইজ করে দিত। হের ধারণা যে কবর ওই সিস্টেম আছে। তখন এই ব্যক্তিটা তার ছেলেদের ডাকতে থাকবে, বন্ধু বান্ধব দলীয় নেতা কর্মীকে ডাকতে থাকবে যে তোমরা কই আইলে না, আমাকে কিন্তু মেরে ফেললো, তাড়াতাড়ি আসো। কেউ শুনবে? যাবে কেউ? যখন কিছুক্ষণ ডাকার পরে কেউ আসেও না, জবাবও দেয় না, মৃত ব্যক্তিটা অসহায় অবস্থায় বলবে, ও আল্লাহর ফেরেশতা আমাকে মারবেন না, আমি আমার বদ আমল গুলিও লিখে দিচ্ছি। তখন তার বদ আমল গুলি লিখবে, নামাজ পড়ি নেই, জোয়া খেলেছি, মদ খেয়েছি, হারাম খেয়েছি, ওয়ারিশ ঠকাইছি, এইগুলো সব লেখার পরে রুম্মান ফেরেশতা কাফনের কাপড়টা এরকম গুটিমুটি করে তার গলার ভিতরে ঝুলাই দিবে। গলার ভিতরে ঝুলাই দিয়া এবার বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, তোর নিজের হাতের লেখা দেখে কিয়ামতের মাঠে আল্লাহ তোর বিচার করবে। কি দেখে? নিজের হাতের লেখা। এক একটা বান্দার জন্য 3টা করে আমলনামা আল্লাহ হাজির করবে। একটা ভুল হতে পারে, মানে ভুল তো হবেই না, মানে বান্দা প্রটেস্ট করতে পারে যে আল্লাহ এটা আমার জোর করে লেখাইছে, ঠিক? এটা তো আমরা বলি কুঠে গিয়ে। একটা বান্দার জন্য 3টা আমলনামা একই রেডি। একটা হলো গলায় থাকবে, ঠিক? আরেকটা আমলনামা আল্লাহ হাজির করবে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন দু কাদের যে ফেরেশতা সম্মানিত, এরা একটা আমলনামা হাজির করবে, আল্লাহ তোমার এই বান্দার এই আমলনামা। আরেকটা কই? গলায়, ঠিক না? কয়টা হইল? 2টা। আরেকটা নিয়ে আমি একটু পরে আসতেছি যে আরেকটা আমলনামা কোথায় থাকবে, মনে রাখেন। রুম্মান ফেরেশতা যখন গলায় ঝুলাই দিবে, ঝুলাই দেওয়ার পরে আপনি বলতে পারেন ফেরেশতা যখন চলে যাবে আমি আবার ওইটা গলার থেকে নামাই ফেলব নাকি? এতটুকু যেন না করতে পারে, যার জন্য তাফসীরের কিতাবে আসে
রুম্মান ফেরেশতা ওই বেনামাজির নাফরমানের হাত দুটো পেটের ভিতর দিয়ে ঢুকায় পিছন দিক দিয়ে হাত বাহির করে দিবে। চিৎকার ছাড়ার ভাষা থাকবে না, কিয়ামত পর্যন্ত হাত এরকমই থাকবে। এখন নামাজ পড়বেন কি পড়বেন এটা আপনাদের ব্যাপার। রুম্মান ফেরেশতা চলে যাবে। টি টেবিল আল্লাহ রব্বুল আলামিন কাঠগড়া যখন সাজাইলেন, টি টেবিল বানাইলেন আল্লাহ, প্রত্যেক একটা একটা করে বান্দাকে আল্লাহ ডেকে বলবেন তোর আমলনামা সাবমিট কর। কোথায় পাবে আমলনামা? বলে চিল্লাই বলেন কোথায় পাবে? গলায়। বলেন না কেন, আমি আপনারা বললে আমি বুঝবো আমার কথা বুঝতেছেন। গলায় ঝোলান। কিয়ামতের মাঠে অসংখ্য নবীর উম্মত, কাঠগড়া তো সাজানো কমপ্লিট। সর্বপ্রথম আল্লাহ কাকে ডাক দিবেন? কাঠগড়ায় দাঁড় করাবেন। কাকে? বিচারের জন্য। বলেন, শুনেন নাই? ঠিক না? এক নম্বরে আল্লাহ ডাক দিবে হাসরের মাঠে, কাঠগড়ায় দাঁড় করাবে, এর আগে আর কাউকে না। তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। এ আদম, কাম রেডি। থরথর করে কাঁপতে থাকবে বেচারা, 60 গজ লম্বা, শরীরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কাঠগড়ায় দাঁড়ানো স্টেটমেন্টের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রশ্ন করবে, ও আদম, স্টেটমেন্টের কথা শুনে তোমার শরীরের ভেতরে কেন কম্পন শুরু হয়ে গেল? হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ গো, জান্নাতের ভেতরে একটা ভুল করে ফেলেছিলাম আমি। কি ভুল করেছিল? এটা জানেন সবাই, গন্ধমের ফল খাইছে। এই জন্য আমার ভয়ে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, না জানি এই জন্য আমার সাথে তুমি আজকে কি আচরণ করো, আমার ভয় লাগে, এই জন্য আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। কি ভুল করেছিল? গন্ধমের ফলটা খেয়ে ফেলেছিল। এটা আদম ভুল করছে না? হ্যাঁ, নট। আর কোনদিন বলবেন না, কোন নবী রাসূল ভুল করতে পারে না। এই পৃথিবীতে নবী রাসূল বেগুনাহ মাসুম, কারণ নবী রাসূলদেরকে আল্লাহ নিজ হাতে মেইনটেইন করতেন। কোনদিন শয়তানে ওয়াসওয়াসা দিতে পারতো না নবী রাসূল। সাহাবীরা পিছনে কানা ঘষা শুরু করল যে আজ থেকে বুঝে আসরের নামাজ আল্লাহ 1 রাকাত কমাই দিল, 3 রাকাত। তে বলতে বলতে নবীজির পিছনেই ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বইলেই ফেলল, কইলে হুজুর, আজকে থেকে কি আসরের নামাজ আপনার জন্য, আপনার উম্মতের জন্য 3 রাকাত, আল্লাহকে 1 রাকাত কমাই দিল। কইলে কেন? কইলে হুজুর, নামাজ তো 3 রাকাত হয়েছে। তো নবীজি পিছনে আর মুসল্লিদের কাছ থেকে জবানবন্দি নিলেন, সবাই কয় হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। নবীজি দাঁড়ায় আর 1 রাকাত পড়ে সিজদায়ে সাহু দিয়া আবার সালাম ফিরাইলেন। সালাম ফিরে নবীজি পিছনের দিক তাকায় বলেন, দেখো আমারও ভুল হতে পারে। নবীজি কি ভুলার লোক? আমরা নামাজে দাঁড়াইলে মন এদিক ওদিক যায়, দেখবেন এমনি মন সব ঠিক আছে, হাঁটতাছি, বাজার করতেছি, এদিক ওদিক যায় না। নামাজে দাঁড়ালে খালি দুনিয়া সহ ঘুরে। আমারও ঘুরে, আপনাদের না খালি। দেখবেন যত চিন্তা, দোকানের চিন্তা, ব্যবসার চিন্তা, ফ্যামিলির চিন্তা, সব নামাজে দাঁড়াইলে মনে হয়ে যায় একটা একটা করে। হ্যাঁ, এক সাহাবী আয়েশা কয়, হুজুর আমি তো মুনাফেক হয়ে গেছি। কইলে কেন? কইলে আমি তো মুনাফেক হয়ে গেছি। কইলে কেন? কইলে হুজুর নামাজে দাঁড়াইলে খালি মনে দিক ওদিক ঘুরে, স্থির রাখতে পারে না, এটা তো মুনাফিকি লক্ষণ। আমার নবী মুস্কি হাসি দিয়ে কয়, তুমি মুনাফেক হও নাই। তুমি নামাজে দাঁড়াইলে যদি মন এদিক ওদিক যায়, যেতেই পারে, আবার যদি তুমি মনটা ফিরে নামাজের দিকে নিয়ে আসতে পারো, তাহলে তোমার আমল নামায় আল্লাহ 100 শহীদের নেকি লিখে দিবেন। এটা আমাদের জন্য মাসালা হয়ে গেল না? আবার যদি 100 শহীদের নেকি পাওয়ার জন্য ইচ্ছা করে খালি মুক্তাসার বাজার দিয়ে মন ঘুরান, কোলন্তনে নিয়ে যাই গরুর হাটে, আবার ইনো নিয়ামু নামাজে,
আইলেই 100 নেকি, তাইলে নামাজ দুরুস্ত হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন, তে বাজার থেকে আসতেছেন, নবীজির সাথে সাক্ষাৎ। তো নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি কয়, আলী কোথায় গিয়েছিলে? কইলে, হুজুর বাজারে গিয়েছিলাম। তো নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কইলে, এই দোয়াটা পড়ে তুমি যদি বাজারে যাও, তাহলে আল্লাহ তোমার আমলনামা 20 লক্ষ নেকি লিখে দিবে। নবীজি বললেন, আলী রে। তো পরের দিন আবার দেখে যে বিকেল বেলা আলীর সাথে নবীর সাক্ষাৎ। পরের দিন আলী খুব পেরেশানি দেখা যাচ্ছে। তো নবীজিকে সালাম দেওয়ার পর নবীজি কয়, আলী তুমি এত পেরেশানি কে, কি ব্যাপার, এত ব্যস্ত কেন? কইলে, হুজুর আজকে 11 বার বাজারে গিয়েছিলাম। কইলে, 11 বার কেন? কইলে, হুজুর গেলেই তো 20 লাখ। নবীজি বললেন, না, গেলেই 20 লাখ হবে না। বিনা প্রয়োজনে তুমি যদি বাজারে যাও নেকির উদ্দেশ্যে, তাইলে অবশ্যই তোমার তো সওয়াব হবেই না, তোমার আমল না আরো গুনাহ লেখা হবে। কারণ এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট হলো বাজার, তার চাইতেও নিকৃষ্ট হলো হোটেল, আর উৎকৃষ্ট হলো মসজিদ। বলে, বিনা প্রয়োজনে তুমি বাজারে যেতে পারো না। যদি প্রয়োজন থাকে এই দোয়া কয়ে গিয়ে তাড়াতাড়ি বাজার থেকে ফারেক হবা, বাজারে বেশি সময় নিবে না। তো নবীজি কি ভুলার লোক যে নামাজে ভুল হবে না? কেন ভুল হইল তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ভুলিয়ে দিয়েছেন, এটা আল্লাহর ইশারা। কেন ভুলিয়ে দিলেন? তার কারণ হলো, এখন আমরা যদি 4 রাকাত নামাজ বা 3 রাকাত বিশিষ্ট নামাজে, 2 রাকাত বিশিষ্ট নামাজে যদি আমাদের ভুল হয়ে যায়, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পরে ভুলে বসে গেলাম, সালাম ফিরিয়ে ফেলেছি, আবার মনে হলো আমি তো 3 রাকাত পড়ছি, তাহলে আবার দোহরায় নতুন করে নামাজ পড়তে হবে না। আপনার 1 রাকাত পরে সেজদায় সাহু দিলেই নামাজ সহি হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ ভুলায় দিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মাসলা বাহির করে দিলেন। তা না হলে পুরা 4 রাকাত নামাজই পড়তে হতো নবীজি যদি এটা না করতেন। নবীকে ভুলায় দিয়ে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এখন আমরা 4 রাকাতের ভিতরে ভুলে 1 রাকাত কম হইলে আরেক রাকাত পরে সেজদায় সাহু দিলেই নামাজ সহি হয়ে গেল। ঠিক তেমনি বাবা আদম গন্ধমের ফল খাইছিল, ঠিক না? কিন্তু বাবা আদম এটা অপরাধ করে নাই, ভুলও করে নাই, গুনাহ করে নাই। আপনি নিশ্চিত থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন গন্ধমের মাধ্যমে যদি আদম আর হাওয়াকে পৃথিবীতে না পাঠাইতেন, তাহলে অন্য ওয়েতে হলেও পাঠাইতেন, ফল না খাইলেও পাঠাইতেন। কেন পাঠাইতেন? কুরআনুল কারীমে সূরা বাকারা প্রথমে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার খলিফা প্রতিনিধি জমিনে প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছি। হুজুর ঠিক? আল্লাহ এটা বলে নাই ফিল জান্নাতি খলিফা, জান্নাতে প্রতিনিধিত্ব করবে, এটা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছেন ফিল আরদি খলিফা, জমিনের প্রতিনিধি। তাহলে জমিনের প্রতিনিধি বানায় জান্নাতে কেন রাখলেন? গন্ধমের মাধ্যমে কেন পাঠাইলেন আল্লাহ আদম আর হাওয়াকে, কেন জানেন? তার কারণ হলো, আদম আর হাওয়া, আমি এত বিশ্লেষণ করে সময় নষ্ট করতেছি না। আদম আর হাওয়া যখন গন্ধমের ফল খায় ফেললো, পৃথিবীতে আল্লাহ তাদের নিক্ষেপ করলো, ঠিক? দীর্ঘ 300-350 বছর কাদার পরে আল্লাহ ক্ষমা করে দিলেন, ঠিক? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে তো তাৎক্ষণিক ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু 350 বছর কাদার পরে কেন ক্ষমা করলেন? এখন এই আদম সন্তান আমরা যদি অপরাধ করি, ভুল করি, গুনাহ করে ফেলি, কেমনে আল্লাহর কাছে চোখের পানি দিয়ে ক্ষমা চাইতে হয়, এটা আদম আর হাওয়াকে আল্লাহ ট্রেনিং দিয়ে দিলেন আমাদের জন্য। আমরাও যদি ভুল করে ফেলি, তাহলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এটা আদম আর হাওয়ার এক্সাম্পল স্বরূপ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করে যে অপরাধী কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, এটা আদম আর হাওয়া আমাদের জন্য ট্রেনিং দিয়ে দিলেন। কথা বুঝে আসছে? এবার আদম আলাইহিস সালাম কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ বলবেন, হে আদম, জান্নাতের ভিতরে তুমি যে ভুল করেছিলা, আজকে এই জন্য তোমাকে কোনো শাস্তিও দেওয়া হবে না, এই সম্পর্কে তোমার কোনো প্রশ্নও করা হবে না, ওই সাবজেক্ট শেষ। তাহলে আর কোনো ভয় থাকে? আল্লাহ রাব্বুল
থেকে স্টেটমেন্ট নেওয়ার পরে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের প্রথম সার্টিফিকেট আদমকে দিয়ে দিবে। এর আগে আর কেউ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 70 জন ফেরেশতাকে বলবেন আমার আদমকে জান্নাতে নিয়ে যাও। আদম আলাইহিস সালাম জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে জান্নাতের দরজার সামনে চলে যাবে। এবার জান্নাতের দরজার সামনে চলে যাওয়ার পরে ফেরেশতা আদম আলাইহিস সালামকে বলবে আল্লাহর নবী গো, আপনি দরজার ভিতরে নক করেন, ভেতর থেকে দরজা খুলে দিবে। এই কথা শোনার পরে হযরতি আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় নক করবে, ইফতাহিল বাবুল জান্নাত, জান্নাতের দরজাটা খোলো। এই কথা বলার সাথে সাথে জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ আসবে, কি আপনার নাম কি, আপনার পরিচয় তুলে ধরুন। হযরতে আদম আলাইহিস সালাম পরিচয় তার তুলে ধরবে। পরিচয় দেওয়ার সাথে সাথে ভেতর থেকে আর কোনো আওয়াজও আসবে না, জান্নাতের দরজাও আদমের জন্য খোলা হবে না। অনেকক্ষণ অপেক্ষার পরে হযরতে আদম আলাইহিস সালাম আরেক দরজায় চলে যাবে। জান্নাতের ওই দরজায় গিয়ে নক করবে, ভেতর থেকে আওয়াজ আসবে, কি আপনার নাম পরিচয় তুলে ধরুন। আদম তার পরিচয় তুলে ধরবে। ধরার পরে জান্নাতের ভেতর থেকে আর কোন আওয়াজও আসবে না, দরজাও খোলা হবে না। এমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের লক্ষ লক্ষ দরজা অতিক্রম করবে। প্রত্যেক দরজার ভেতর থেকে কি আওয়াজ আসবে, আপনার পরিচয় তুলে ধরুন। পরিচয় দেওয়ার পরে আর কোনো কথাও নাই, দরজাও খোলা হবে না। দ্বিতীয় কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন বিচারের জন্য হযরতে শীশ আলাইহিস সালামকে। আদমের পুত্র শীশকে আল্লাহ দাঁড় করাবেন। এবার তৃতীয়বার দাঁড় করাবেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে, চতুর্থ হযরতে নূহ আলাইহিস সালামকে, পঞ্চম ইব্রাহিম খলিলুল্লাহকে। এমনি ভাবে 1,24,000 পয়গাম্বর প্রত্যেকের কাছ থেকে আল্লাহ স্টেটমেন্ট জবানবন্দি নেওয়ার পরে প্রত্যেক নবী রাসূলের হাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। এইবার প্রত্যেক নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়ে ভেতরে ঢোকানোর জন্য যখন নক করবে, দরজা বাবুল জান্নাত, জান্নাতের দরজায় নক করবে, ভেতর থেকে আদমের মতো এমনই আওয়াজ আসবে, কি আওয়াজ, কি আপনার নাম পরিচয় কি তুলে ধরুন। প্রত্যেক নবী রাসূল পরিচয় তুলে ধরবেন। পরিচয় জানার পরে জান্নাতের ভেতর থেকে আর কোন আওয়াজও আসবে না, জান্নাতের দরজা আর খোলা হবে না। এইবার সর্বশেষ আখিরি নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ ভিন্ন আয়োজন করবে। কি ভিন্ন? এর বিশ্ব নবী সিংহাসনে বসে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরসি থেকে আল্লাহ নিজে দাঁড়ায়া যাবেন। আল্লাহ দাঁড়িয়ে গিয়ে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ হাতে নিবেন। নেওয়ার পরে বিশ্ব নবীর সামনে গিয়ে আল্লাহ বলবে, ও আমার হাবিব, এই যে নেন, আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, আপনি যান জান্নাতটা উদ্বোধন করে আসুন। শুধুমাত্র বিশ্ব নবীকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে না। নবীজির কাছ থেকে কোনো জবানবন্দি স্টেটমেন্ট কিচ্ছু নাই, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল রে, আমার বন্ধু জান্নাত উদ্বোধনে যাচ্ছে, 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার বন্ধুকে স্বাগত জানিয়ে নিয়ে যায়। আদমের জন্য কয়টা দিয়েছিল? মনে নাই আপনাদের? 70 জন। মনে রাখতে হবে, নাহলে আমল করবেন কেমনে? আদমের জন্য কতজন ফেরেশতা? বিশ্ব নবীর জন্য কতজন? মাশাআল্লাহ। এইবার আল্লাহর নবী
70,000 রহমতের ফেরেশতা নবীজির সাথে যাচ্ছেন নবীজিকে স্বাগত জানিয়ে। জান্নাতের দরজার সামনে গিয়ে বিশ্ব নবী তাকায় দেখবেন 1,24,000 পয়গাম্বর, প্রত্যেক নবী রাসূলের হাতে জান্নাতের সার্টিফিকেট, কিন্তু ঢুকতে পারে না কেউ। নবীজি গিয়া দাঁড়িয়ে যাবেন জান্নাতের দরজার সামনে। সেই দিন বিশ্ব নবী 4 জন নবীর সাথে কথা বলবেন। বাবা আদম, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে মূসা আলাইহিস সালাম আর হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর নবী আদমকে প্রশ্ন করবে, সর্বপ্রথম তো আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে এসেছিলেন, কেন ঢুকেন নাই? কি কারণ, কি কার জন্য আপনারা অপেক্ষা করতেছেন? বাবা আদম বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের ভেতরে ঢোকার জন্য দরজায় যখন নক করলাম, জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসলো, কি আপনার নাম পরিচয় কি তুলে ধরুন। আমি আমার পরিচয় তুলে ধরলাম। পরিচয় তুলে ধরার পরে জান্নাতের দরজাও খোলা হলো না। কেন খোলা হলো না এই সম্পর্কে আর কোনো আওয়াজ নাই। আমি অন্য দরজায় গেলাম, একই সিস্টেম, পরিচয় জানতে চাই, দেওয়ার পর আর কোনো কথা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম জান্নাতের লক্ষ লক্ষ দরজা অতিক্রম করেছি, প্রত্যেক দরজার ভেতরে থেকে শুধু পরিচয় জানতে চাই। পরিচয় দেওয়ার পরে আর কোনো আওয়াজও নাই, দরজাও খোলা হলো না। এবার বিশ্ব নবী 4 জন নবীর জবানবন্দি নিয়ে আমার নবী জান্নাতের ভেতরে ঢোকার জন্য দরজার ভেতরে যখন নক করবেন, পরিচয় জানতে চাওয়া হবে, কি আপনার নাম পরিচয় কি তুলে ধরুন। এবার বিশ্ব নবী পরিচয় তুলে ধরবেন। আমার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী পরিচয় দেওয়ার সাথে সাথে জান্নাতের প্রত্যেকটি দরজা বিশ্ব নবীর জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের ভেতরে কদম রাখবেন, জান্নাতের সরদার রিদওয়ান নবীজির সামনে সালাম দিয়ে উপস্থিত হয়ে যাবে। আমার নবী বলবে, রে রিদওয়ান, 1,24,000 পয়গাম্বর, প্রত্যেক নবী রাসূলের হাতে জান্নাতের সার্টিফিকেট। তারা ভেতরে ঢোকার জন্য দরজায় যখন নক করেছিল, ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হয়েছিল। তাদের পরিচয় দেওয়ার পরে কেন জান্নাতের দরজা খোলা হলো না, কারণ কি? এবার জান্নাতের সরদার রিদওয়ান ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আমি রিদওয়ান জান্নাতের দরজা খুলবো? আল্লাহ তাআলা আমাকে নোটিশ দিয়েছেন, রে রিদওয়ান রে, যতক্ষণ পর্যন্ত না আমার বিশ্ব নবী, আমার হাবিব, আমার বন্ধু জান্নাতের ভিতরে কদম মুবারক না রাখবে,
ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূল সহ সকলের জান্নাতে প্রবেশ আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আপনার পরিচয় জানতে চেয়েছি, আপনার পরিচয় পাই নাই, যার জন্য জান্নাতের দরজা আমি খুলি নেই, আল্লাহর নিষেধ। এখন আপনি ঢুকেছেন, প্রত্যেক নবী রাসূল এখন জান্নাতে ঢুকবে। নবীজি উদ্বোধন করে দিয়েই জান্নাতের ভেতর থেকে একটা দৌড় দিবেন, যেখানে আল্লাহ বিচার কার্য পরিচালনা করতেছে, না জানি আমার কোন উম্মত জাহান্নামে যাবে। নবীজি এসে যাবেন, প্রত্যেক নবী রাসূল শেষ স্টেটমেন্ট। এখন কোন নবীর উম্মতের বিচার আগে আল্লাহ শুরু করবে বলেন? আদম না, সর্বপ্রথম আখিরি নবীর উম্মতের বিচার আগে আল্লাহ শুরু করবে। আখিরি নবীর উম্মতের সংখ্যা বেশি, কিয়ামতের ময়দানে 72টা কাতার হবে, এর ভিতরে 43টা কাতার আখিরি নবীর উম্মতেরই হবে। আর 1,24,000 পয়গাম্বরের সবগুলি বাকিগুলি কাতার হবে। আখিরি নবীর উম্মতের কাতার কয়টা থাকবে? 43টি। আখিরি নবীর উম্মতের বিচার হাসরের ময়দানে আগে আল্লাহ শুরু করবে। এখন মূল আলোচনা শুরু হচ্ছে, তাফসীর। এতক্ষণ আল্লাহ কি আচরণ করবে, কাঠগড়া বানায়া কার বিচার হবে, কে আগে আসবে, এখন ধারাবাহিক। কষ্ট হচ্ছে না তো? বেশিক্ষণ কষ্ট দেব, অল্প টাইম। এবার আখিরি নবীর উম্মতের বিচার শুরু হবে। এক নম্বরে আখিরি নবীর কোন উম্মতকে আল্লাহ কাঠগড়ায় ডাক দিবেন? তাফসীরের কিতাবে আসছে, সর্বপ্রথম আল্লাহ ডাক দিবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর কাম থরথর করে কাঁপতে থাকবে। আবু বকর এমন এক ব্যক্তিকে আল্লাহ ডেকেছেন, যে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের বৃত্তান্ত সম্পর্কে জানতে চেয়েছিলেন। একদিন মসজিদে নববী, নবীজি বসা, হযরত জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কেমন আছে আল্লাহ জানতে চাইছে। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর রে, তোর কপাল লাগে গেছে। কইলে কি হয়েছে হুজুর? কইলে আল্লাহ জানতে চাইছে ওহির মাধ্যমে তুই কেমন আছস। সুবহানাল্লাহ। সে আবু বকর কাঠগড়া। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে বলবে, হে আবু বকর, আজকের দিনে তোমার কাছ থেকে কোনো জবানবন্দি, কোনো স্টেটমেন্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় নাই, আরো কোনো চিন্তা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আবু বকর, তুমি আমার হাবিবের বন্ধু, আমি আল্লাহরও তুমি বন্ধু, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আজকে কোনো স্টেটমেন্ট নাই, কোনো জবানবন্দি নাই, তোমাকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তুমি যাও। 70 জন ফেরেশতা আবু বকর সিদ্দিককে নিয়ে যাবে জান্নাতে। এবার একজন মহিলাকে আল্লাহ ডাক দিবেন, আখিরি নবীর উম্মত। কাকে আল্লাহ ডাক দিবে? মহিলাকে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি আল্লাহর বাম পাশে বসা। যখনই বলবে খাদিজা উপস্থিত হয়ে যাও, মা খাদিজাতুল কুবরা ছটফট করতে থাকবে, না জানি আল্লাহ আমার সাথে কি আচরণ করে। চোখের পানি টপ টপ করে পড়তে থাকবে। মা খাদিজায় কাঠগড়া, নবীজি মা খাদিজার দিক তাকায় থাকবে, মা খাদিজা নবীজির দিক তাকায় থাকবে। নবীজির চোখের পানি টলমল করতেছে, না জানি আল্লাহ আমার খাদিজার সাথে কি আচরণ করে। আল্লাহ মাঝখানে বসা, আল্লাহ শুধু দৃশ্য দেখবেন। কিছুক্ষণ পরে আল্লাহ মুস্কি হাসি দিয়ে মা খাদিজাকে সম্বোধন করবেন, আপনি করে বলবেন। সুবহানাল্লাহ। তুমি করো না, তুই করে না। আল্লাহ বলবেন, ও আমার বন্ধুর সহধর্মিনী, আজকের দিনে আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় চিন্তা নাই, ভয় নাই, আরো থাকে, আপনি আমার বন্ধুর সহধর্মিনী, আমার বন্ধু আপনার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। আপনার অগণিত ধন সম্পদ আমার দ্বীনের জন্য আমার বন্ধুর কদমে হাজির করেছে।
এ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তিকে সালাম পাঠিয়েছিলেন জিবরাইলের মাধ্যমে, তিনি হচ্ছেন মা খাদিজাকে। মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পর কবরের সওয়াল জবাব আল্লাহ নিজে দিয়ে দিয়েছিলেন। সেই মা খাদিজা কাঠগড়া। আল্লাহ বলবেন আজকে আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো জবানবন্দি নাই, এই যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। মা খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট এরকম বুকে নিয়ে দাঁড়ায় থাকবে, কাঠগড়ায় নামবে না। কাঠগড়া থেকে আল্লাহ বলবেন আপনি যান, আমার জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। মা খাদিজা আল্লাহকে বলবেন আল্লাহ আজকের এই বিচারের দিনে আপনি অনুমতি দিলে আমি একটা জিনিস চাইবো আপনার কাছে। সাথে সাথে আল্লাহ বলবেন আমার বন্ধুর সহধর্মিনী আপনি যা চান আজকে তাই দেওয়া হবে, বলেন কি চান। মা খাদিজা বলবে আল্লাহ গো, দুনিয়াতে আমার স্বামী বিশ্বনবীকে আমি খেদমত করে তৃপ্তি পাই নাই, আমার মন ভরে নাই। আমাকে যে জান্নাত আপনি দিলেন ওই জান্নাতের ভিতরে আমার সাথে যেন আমার বিশ্বনবী থাকে। সাথে সাথে আল্লাহ বলবেন আপনার আবেদন মঞ্জুর করা হলো, মা খাদিজার জান্নাতে আমার নবী থাকবে। এবার শুরু হয়ে গেল আম পাবলিক। মন খারাপ করবেন না তো? এমন একটা ব্যক্তিকে আল্লাহ এবার ডাক দিবে, তৃতীয় নাম্বার। আজকে দুইটা আমল নামা নিয়ে আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। এমন একটা ব্যক্তিকে আল্লাহ কাঠগড়ায় ডাক দিবেন, দেখবেন সমাজের ভিতর কিছু লোক থাকে ভালো মানুষ, দান সজ্জাতে ভালো, মাহফিল করলে হাজার হাজার টাকা লাখ টাকা একাই দেয়, মসজিদের জায়গা দেয়, জমি দেয়। এই লোকটা সাহায্য সহযোগিতা করে, মিথ্যা বলে না, হারাম খায় না, আছে না এরকম লোক? সবাই তারে ভালো কয়, সব দিক দিয়ে ভালো, কিন্তু একটু সমস্যা, খালি নামাজ পড়ে নাই, নামাজে গাফেল ছিল। আর যত ভালো কাজ সে ব্যক্তি করেছে, এই ব্যক্তিটাকে উঠাবে কাঠগড়ায় আল্লাহ। আল্লাহ বলবেন আমল নামা সাবমিট করো। তা আমল নামা কোথায় থাকবে? গলা। গলার থেকে খুলে দিবে আল্লাহ, আমল নামা খুলে দেখবে যে এই ব্যক্তি খালি নেকি আর নেকি, আমল নামা ভর্তি। ওই যে ভালো কাজ করছে, নেকি না? এই নেকি দেখা আল্লাহ বোঝানোর জন্য একটা সিস্টেম করবেন কি, নেকিটা দেখে ফেরেশতারে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, সে বহু আমল করেছে দুনিয়াতে, সার্টিফিকেট কিন্তু দেয় নাই, জান্নাতে নিয়ে যাও। তো ফেরেশতারা বলবেন ও আল্লাহর বান্দা চলেন জান্নাতে যাই। তে যাইতে থাকবে, মনে করেন আপনার এই নতুন বাজার পার হওয়ার পরে মনে মনে বলবে এই ব্যক্তিরা বলে দুনিয়াত না মুলুবিরা মাহফিলে মসজিদের খুতিবে খালি কইছেন এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর দুজক খাটতে হবে। হ্যাঁ, 1,54,00,000 বছর, 2 কোটি দুজক খাটতে হবে। কইলে কি ভয়ডাইনে দেখাইছে আমগরে, মিথ্যা কথা কইছে। আজকে তো আমি নামাজ পড়ি নাই দুনিয়াতে, জান্নাত তো আল্লাহ ঠিকই দিল আমারে, আমল একটা করলেই হয়, আল্লাহ জান্নাত দিয়ে দিছে। আমি তো নামাজ পড়ি নাই, খাইরে ভয় দেখাইছে, খালি জান্নাত জাহান্নামে ঢুকাই দিছে মুলুবিরা। ভাবতে ভাবতে জান্নাতের দরজার সামনে ঘেটে চলে যাবে। চলে যাওয়ার পরে ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনাকে জান্নাত দিলেন এইটাই সেই জান্নাত বরাদ্দকৃত আপনার। এখন জান্নাতের ঘরের দরজা যে তালা ঝোলানো, এখন আপনি তালা খুইলা ভিতরে ঢুকেন, দেখেন বিপদ কেমনে বাড়ে, ঢুকেন। তে বেহেশতি ব্যক্তি বলবে ও ফেরেশতা তালা আমি কি দিয়ে খুলবো, আমার কাছে তো চাবি নাই। কইলে চাবি নিয়ে আসো নাই? কইলে চাবি কেমনে নিয়ে আইমু? চাবি তো আল্লাহ আমাকে বললো তোমার সাথে দিয়ে দিল, আমার ধারণা যা কিছু দরকার চাবি টাবি তোমার কাছে আগের থেকেই দেওয়া। ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, যে ব্যক্তি জান্নাতি হবে জান্নাতের চাবিটা তার হাতেই থাকবে, অন্য কারো কাছে থাকবে না। কইলে আল্লাহ তো আমাকে বললো জান্নাতে যাও, তোমাকে সাথে দিয়ে দিল, একটা সমস্যা হয়ে গেছে আজকে। তে ফেরেশতা বলবে কি সমস্যা? কইলে দেখো এ তো কোটি কোটি লোক না, কয়টা মনে থাকে আল্লাহ, আল্লাহ চাবি দিতে ভুলে গেছে।
ফেরেশতা বলবে কও কি আল্লাহ চাবি দিতে ভুলে গেছে? বলে হ্যাঁ চাবি দিতে ভুলে গেছে। বলে তাহলে কি করবা এখন? বলে চলো আবার ফেরত গিয়ে আল্লাহর কাছ থেকে চাবি নিয়ে আসি। আল্লাহর রাসূল বলেন মান সালাতা মুতাআম্মিদান, না হাদিসটা কি? হ্যাঁ, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজি হলো কি? আরো জোরে কোন? ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলি নামাজি ব্যক্তি সারা জান্নাতের তালা খোলার ক্ষমতা সারা দুনিয়াতে কারো নাই। সে যত কিছু করুক, আপনি সারাটা দুনিয়া মসজিদ বানাই দিলেন, মাদ্রাসা বানাই দিলেন, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, ওই মসজিদ মাদ্রাসার সওয়াব যারা পরিমাণ কিয়ামতের মাঠে আপনার উপকার হবে না, যদি নামাজ সঠিক না থাকে। মনে আসছে? এবার ফেরেশতা যখন আল্লাহর বান্দাকে নিয়ে আল্লাহর কাঠগড়ার সামনে উপস্থিত, তে আল্লাহ বলবেন ও ফেরেশতা, আমি তো আমার বান্দারে জান্নাত দিয়ে দিলাম, ফেরত আনলে কেন? তে ফেরেশতা বলবে আল্লাহ আপনার এই বান্দার কাছে জান্নাতের ঘরের দরজার তালার চাবি নাই। চাবি আছে কি নাই আল্লাহ জানে না? বলেন জানে না? পাঠাইলেন কেন? আল্লাহ এটা উপলব্ধি করানোর জন্য, বোঝানোর জন্য বললেন, এই আয়োজনটা করলেন যে তুই যদি দুনিয়াতে সঠিকভাবে খালি নামাজটা আদায় করতি, এই জান্নাতটা তোর জন্য বরাদ্দ ছিল। এই জান্নাতের মালিক তুই ছিলি, জান্নাতের সব নিয়ামত তোর জন্য বরাদ্দ ছিল, যদি খালি নামাজটা সঠিক আদায় করতি। এটা বোঝানোর জন্য আল্লাহ আয়োজন করলেন। এখন আল্লাহ তাকে প্রশ্ন করবে, এর আগে প্রশ্ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেজদা দেশ নাই আমাকে, দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করস নাই, আল্লাহ ধমকের সুরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, জবাবটা আমার আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তির অবস্থাটা তখন কেমন হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ওই ব্যক্তির দৃষ্টি তখন নিচু হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নত হয়ে যাবে, বাক শক্তি হারিয়ে ফেলবে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন মনে মনে বলবে, দুনিয়ার ভেতর উলামায়ে কেরাম ঠিক বলেছিল, মসজিদের খতিব ঠিকই বলেছিল, নামাজ ছাড়া বেহেশতি হবে না। যত আমলে থাক, নামাজ না থাকলে বেহেশতি হবে না। এটাই হক কথা, সত্য কথা ছিল, আমার ধারণা ছিল মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমান ব্যক্তিকে এত কোটি কোটি নেক থাকার পরেও শুধু নামাজ নাই, জন্য আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়ে বলবেন, ও ফেরেশতারা ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কাজে লাগলো? অন্যান্য আমল কাজে লাগলো? এটা একটা। এবার যে কথাটা বলবো, যার আমল নামা, এটা আশ্চর্য হয়ে যাবে। এমন একটা ব্যক্তিরে ডাক দিবে চতুর্থবারের মতো। দেখবেন সমাজের ভিতরে কিছু ফটকা লোক আছে, আপনাদের এখানে নাই, আপনারা ভালো মানুষ। ফটকা লোক কি, কিসের জন্য বললাম? মনে করেন নামাজও পড়বে না, রমজানের রোজাও রাখে না, আবার কিছু বললে তার সাফার ঘুর দিয়ে যাওয়া যায় না। এদিকে তো নাই না? সাফার কাঠবালা, 81 কাঠের চাইতেও শক্ত। আবার এমন এমন প্রশ্ন করে নামাজের কথা বললেই যার কোনো জবাব নেই। এটা হলো ফটকা জাতীয় লোক। তে একদিন মনে করেন মালতীপুর দক্ষিণ পাড়া মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব এরে পাইছে হৃদয় মোড়ে মুক্তাগাছা।
এই ভাই কই যাও? কইলে এনে আইছিলাম। হুজুর আপনি? কইলে হ্যাঁ। কইলে বউ চা খাও। তে চা খাইছে। তে হুজুরে বলতেছে যে ভাই তুমি যে মসজিদে যাও না, তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কি মরবা না? তুমি যে নামাজে আসো না? কইলে হুজুর খালি দেখা হইলে নামাজের কথা কোন, আজকে আপনাকে একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারেন তাহলে জান আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। তে হুজুর তো হলো আলেম মানুষ, মুফাসসির, কোরআন হাদিস জানেওয়ালা। হুজুরে ভাবছে এই বেটা আর কি প্রশ্ন করু। কইলো করো, তোমার কি প্রশ্ন কও। কইলে হুজুর উত্তর দিবেন তো? কইল বলো কি। এমন প্রশ্ন করছে এই ফটকায়, হুজুর খেল করে দেখে এটা কোনো বুখারী শরীফ, তিরমিজি, ইবনে মাজাহ, সিয়াসিতা কোনো কিতাবের ভিতর নাই। তো হুজুরে জিজ্ঞাসা যে তুমি এটা কি প্রশ্ন করলা, এটা তো আমি খুঁজে পাইতেছি না। কইলে আরে হুজুর পাইবেন কেমনে, আপনারা তাহেন শরীয়ত নিয়ে আর আমরা আছি মরার পথ নিয়ে। মারেফত হলো অনেক উচ্চাঙ্গের ব্যাপার। কইলে আমরা আছি মরার পথ নিয়ে, মারেফাত না, মরার পথ। কয় না এগুলো? কইলে আপনারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আমরা শুইতে, বইতে, খাইতে, ঘুমাইতে সব সময় নামাজ পড়ি। এই বাটপারে বলে ঘুমায়ও নামাজ পড়ি। কি বুঝে শরীয়ত আর মারেফাত? একটা জিনিস আপনাদের সিম্পল বুঝাই দিচ্ছি, আজকে আমার সাবজেক্ট ওইটা না, শরীয়ত মারফত না। এই শরীয়ত আর মারেফত আসলো কোত্থেকে জানেন? নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আরশ আজিমে পৌঁছে গেলেন, এক কথায় অত বুঝাইতে যাচ্ছি না, আল্লাহর নিকটবর্তী চলে গেলেন। তীরের দুইটা ধনুকের দুইটা মাথা টানলে, তীর টানলে যত কাছাকাছি চলে আসে আধা হাত, ঠিক এর চাইতেও আল্লাহ এবং আল্লাহর নবী নিকটবর্তী ছিলেন। সুবহানাল্লাহ। মাঝখানে শুধু একটা নূরের পর্দা ছিল, এই পাশে আমার আল্লাহ, এই পাশে বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন যাওয়ার পরে, ও আমার হাবিব, আপনি অনেক কষ্ট করে আমার বাড়িতে এসেছেন, 7টা আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা পেরিয়ে আপনি ক্লান্ত হয়ে আমার কাছে আসছেন। আমি সন্তুষ্ট, আমি ধন্য। আল্লাহ বলতেছেন বিশ্ব নবীকে। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আমি আপনাকে কেন নিয়ে এসেছি? আমরা তো খালি শুনি যে মেরাজে গিয়ে নবীজি নামাজ নিয়ে আইছে, এটা তো সিম্পল জিনিস। আল্লাহ কেন নিয়ে গেলেন নবীজিকে মেরাজে? আরশে আজিমে কি আলোচনা করলেন 27টা বছর? আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, কোরআনুল কারীম থেকে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি ক্লান্ত। সাথে সাথে পর্দার ভেতর থেকে আল্লাহ নবীজির সামনে 4 গ্লাস শরবত হাজির করছে। আমরা যেমন গরম দিন মেহমান আসলে দেই না শরবত, দেই না লেবুর শরবত, বেলের শরবত, ঠান্ডা পানির শরবত দেই না? আল্লাহ মেহমানদারি করলেন বিশ্ব নবীকে, 4 গ্লাস শরবত নবীজির সামনে দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনি শরবত খান, আপনি শান্ত হন, এরপর আপনাকে কিসের জন্য নিয়ে আসছি আলোচনা পরে করা যাবে। আল্লাহর নবী দেখলেন 4 গ্লাস শরবত। 4 গ্লাস শরবত, একটা হলো দুধের শরবত, আরেকটা হলো স্বচ্ছ পানির শরবত, আরেকটা হলো শরাবে তহুরের শরবত, আরেকটা হলো মধুর শরবত। এই 4টা শরবত গ্লাস নবীজি দেখলেন। দেখার পরে নবীজি কিন্তু দুধ ভালোবাসত সবসময়। দুধ দিয়ে, খেজুর দিয়ে আমার নবী খাইতেন। নবীজি দুধের শরবত দেখে না, দুধের শরবতের গ্লাসটা হাতে নিয়ে 4 ভাগের 3 ভাগ খেয়ে ফেললেন, 1 ভাগ রেখে দিলেন। সবটুক খাইলে একটা দেখা যায় না, ভদ্রতা আছে না, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ভেতর থেকে বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব, আপনি কি খেলেন? আপনি কি শরবতটা ভালো করে খেয়াল করে দেখেছেন? সাথে সাথে নবীজি শরবতের দিক তাকায় দেখে খেয়াল করে 4টা গ্লাসে 4টা নাম লেখা গ্লাসের ভিতরে। এটা আগে নবী খেয়াল করে নাই। 4টা নাম লেখা। একটা গ্লাসের লেখার নাম হলো শরীয়ত, আরেকটা গ্লাসের গায়ে লেখা হলো হাকিকত, আরেকটা গ্লাসের লেখা হলো তরিকত, আরেকটা গ্লাসের গায়ে লেখা হলো মারেফাত। শুনছেন আপনি? না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, ও আমার হাবিব,
আপনি সর্বপ্রথম দুধ পান করেছেন, দুধের গায়ে লেখা হইল শরীয়ত, আর হইল স্বচ্ছ পানি, স্বচ্ছ পানির গায়ে লেখা হলো হাকিকত, শরাবে তহুরের গায়ে লেখা হলো তরিকত, আর মধুর শরবতের গায়ে লেখা হলো মারিফাত। আচ্ছা, আল্লাহ নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনি সর্বপ্রথম দুধ পান করেছেন, তার মানে হচ্ছে আপনি শরীয়তকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, আপনি শরীয়তকে গ্রহণ করেছেন সর্বপ্রথম। দুধটাই হলো শরীয়ত। আল্লাহ বিশ্ব নবীকে এলেম দিচ্ছে। কি এলেম? আল্লাহ বুঝাচ্ছেন, ও আমার হাবিব, এই দুধটা কেউ যদি জাল দেয়, আপনি দুধ জাল দিলেন, উপরে কি পড়ে? সরটা হলো হাকিকত। এই সর যদি আরেকটু জাল দেন, কি হবে? মাখন হবে। ভালো করে বুঝে উত্তর দিবেন। সর রিসার্চ করলে কি হবে? মাখন। মাখনটা হলো তরিকত। মাখন যদি আপনি রিসার্চ করেন আর জাল দেন, কি হবে? এরপর হবে ঘি। ঘিটাই হচ্ছে মারিফাত। তাহলে দুধের চাইতে সরের দাম বেশি, ঠিক? এক গ্লাস দুধ খাইবেন, হোটেলে 20 থেকে 25 টাকা নিবে, কিন্তু এক গ্লাস, ওই গ্লাস দিয়ে যদি আপনি দুধের সর খান, মালাই করে কয় না, এটা নিবে 50 থেকে 100 টাকা। আবার ওই একটা গ্লাস যদি মাখন নেন, ওইটার দাম হবে 150 থেকে 200 টাকা। কিন্তু ওই গ্লাসটা যদি আপনি ঘি নেন অরিজিনাল, তাহলে ঘিয়ের দাম হবে 400 থেকে 500 টাকা, ঠিক? তাহলে দুধের চাইতে সরের দাম, মাখনের দাম, ঘিয়ের দাম বেশি না কম? কিন্তু আল্লাহ এলেম দিচ্ছেন নবীকে, ও আমার হাবিব, দুধই যদি না থাকে, বলেন, তাহলে আপনি সর পাইবেন কই? মাখন পাইবেন কই? ঘি পাইবেন কই? যার জন্য এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি বলে যে আমার নামাজ লাগে না, আমি মারফতের লাইনে আছি, আমার নামাজ শরীয়ত বাদ, আমি মারফতের উচ্চ শিখরে আছি, এটা একটা ব্যক্তি শুধু বলতে পারে পৃথিবীতে, তিনি হচ্ছে শয়তান। শয়তান ছাড়া এর কেউ তার কেউ বলতে পারে না যে আমার শরীয়ত লাগবে না, আমি মারফতে আছি। হুজুর ঠিক? শয়তান ছাড়া এই কথা আর কেউ বলবে না। আমি 4টা তরিকার, 4 আল্লাহর ওলি প্রণেতা, তাদের কিতাব পড়েছি, তাফসীর দেখেছি, বিভিন্ন ওলি আল্লাহর কিতাব দেখেছি, আল্লাহ সুযোগ করে দিয়েছে। কিন্তু তাদের কিতাবের ভিতর বিশ্লেষণ করে একটা জিনিসই পাওয়া গিয়েছে, যে তারা যে ওলিত্ব হাসিল করেছে, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তাদের একমাত্র আমল হলো সেজদা। তারা সেজদার মাধ্যমে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়েছে, সেজদা ছাড়া হয় না। এখন এই যে বললেন যে হুজুর আপনারা তাই শরীয়ত নিয়ে, আমরা আছি মরার পথ নিয়ে, মারেফত হলো অনেক উচ্চাঙ্গের ব্যাপার, প্রমাণ করে দিলাম না? ও আসলে মরার পথ নিয়ে আছে। এই ব্যাটারে কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে, দেখেন তার সাথে কি আচরণটা হয়। হাইসেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোর আমলনামা সাবমিট কর। আমলনামা সাবমিট করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোর আমলনামার ভিতর তো যা লেখা, নামাজ তো লেখা নাই, তুই কি দুনিয়াতে নামাজ পড়স নাই? আল্লাহ প্রশ্ন করবে। প্রথম প্রশ্নই তো এটা বলার সাথে সাথে সে মনে মনে বলবে, দুনিয়াতে তো আমার সাথে কেউ সাফা করে পায় নাই, আমগো মসজিদের ইমাম সাহেব পায় নাই, তো আজকে যদি আল্লাহর সাথে মিথ্যা বলে পার হওয়া যায়, তাহলে এটা মন্দ, খারাপ না। আল্লাহ যখন বলবে তুই নামাজ পড়স না, বলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি মালতীপুর দক্ষিণপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদ আদায় করছি। বলে আল্লাহ জামাতে বসছি, ফজর নামাজটা পড়তে যে কষ্ট হয়েছে না? বলে কেন? বলে যে শীতের দিন, ভিজা পানি, তবুও আমি নামাজ ছাড়ি নাই, জামাতে গিয়ে ওযু করে নামাজ পড়ছি। বাটপার একদিনও কিন্তু আসে নাই। আল্লাহকে বিশ্বাস করানোর জন্য বলবে, তো আল্লাহ তার সাথে যারা করবে, বলে তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছিস দুনিয়াতে, তোর আমলনামার ভিতর তো নামাজ লেখা নাই। বলে তাহলে হয়তো ফেরেশতারা ভুল করছে, উঠাই নাই। বলে আল্লাহ ভুল হতেই পারে, কয়টা মনে থাকে, মানে উল্টে আল্লাহরে বুঝাইতে চায়। বলে তুই নামাজ আদায় করেছিস দুনিয়ার ভিতরে, এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশ্নের জবাবে বলবেন, এই নাফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রে নাফরমান, সম্মানজনক দুটি তত্ত্বাবধায়ক দুটি লেখক তোর দুগারে আমি নিযুক্ত করে দিয়েছিলাম, আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়ার ভেতরে, ইয়ালামুনা মা তাফআলুন, তুই জীবনে যেখানে যা কিছু করেছিস আমার দু কাদের ফেরেশতা সব লিপিবদ্ধ করে রেখেছে। কোলে আল্লাহ অন্যান্য গুলি যা লেখছে মোটামুটি ঠিক আছে, কিন্তু নামাজটাই উঠাই নাই, অস্বীকার করে বসবে। আমল নামা কয়টা হাজিরের কথা বলছিলাম একটু আগে? 3টা। প্রমাণ করছি কয়টা? এর একটা বাকি না, এখন একটা শোনে। সে অস্বীকার করে বসবে। কোলে আল্লাহ ফেরেশতা ভুল করছে। কোলে তোর নিজের হাতের লেখা, তোর বুকের ভিতর ছিল এই আমল নামা। কোলে আল্লাহ ওই রুম্মান ফেরেশতার বইয়ে আমি এমনি বইয়ে লিখছি, আমার জোর করে লেখাইছে, তুই লেখ। এখন তো মানে দুনোটা অস্বীকার। এবার আল্লাহ আমল নামা আরেকটা হাজির করবে। কি? আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন, রে নাফরমান, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এটা হলো 3 নাম্বার আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরা, तमाम পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবা লগ্নে গলার ভিতরে একটি সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছেন। আমাদের প্রত্যেকের গলার ভিতরে একটি সিসি ক্যামেরা রয়েছে। আমি জীবনে যেইখানে রাতে না দিনে, কোন দিন কোন বছর কোন তারিখ কোন সময় সাথে কে ছিল, সমস্ত কিছু ওই সিসি ক্যামেরার ভিতরে ছবি আকারে রিজার্ভ হচ্ছে। উপায় নাই, অস্বীকার করবেন আপনি? উপায় নাই। আজকে মাহফিলে আসছেন, সিসি ক্যামেরা ফুটেজ হয়ে গেছে, আপনি একজন ভালো মানুষ, আজকে রাত্রির জন্য আপনি ওই সমস্ত গুনার কাজ বাদ দিয়ে আপনি তাফসীরের মাহফিলে আসছেন, আলহামদুলিল্লাহ, এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে। আপনি বলবেন যে এটা বাইর করবে কেমনি এতদিন পরে? এই যে মনে করেন চতুর্দিক দিয়ে মাহফিলটা বেষ্টন করা না, এই পিছন থেকে যদি একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করে আপনি দেখবেন, দেখবেন এটা দেখার জন্য আপনি আসেন নাই। কিন্তু কে ঢেলটা দিল? ইন্তেজামিয়া কমিটি। ইন্তেজামিয়া কমিটি করেছে কি, মাহফিলের চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে। ঢেলটা কে দিল? সিসি ক্যামেরা উঠবে। ইন্তেজামিয়া কমিটি যদি ফিকির করে 50 বছর পরে ভিডিও ফুটেজটা আমরা দেখব, মাহফিলে কে আক্রমণ করেছিল, সম্ভব? সম্ভব? এখন আপনি আসেন, এটা যদি হয় দুনিয়ার সিম্পল মানুষের বানানো, আর আল্লাহ এমন সিসি ক্যামেরা গলাতে ফিট করে রেখেছে, জীবনে যেখানে যা কিছু করতেছি সিসি ক্যামেরা সব রিজার্ভ হচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানকে বলবে, রে নাফরমান, তোর গিবা লগ্নে থেকে সিসি ক্যামেরা আমি রেখেছিলাম, আজকের দিনে তোর সাথে আচরণ হলো, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার গলার ভিতর থেকে সিসি ক্যামেরার যাবতীয় ভিডিও ফুটেজ ছবি সহ আল্লাহ বাহির করবেন। বাহির করার পরে আল্লাহ হাতে নিয়ে, এরকম করে হাতে নিয়ে ভিডিও ফুটেজটা ছবি সহ ওই নাফরমান ফটকার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, ইকরা কিতাবাক, এই আমলনামা তুই হাতে নিয়ে পড়, তুই দেখ জীবনে কি কি করেছিস, ওই ছবি সহ এইখানে ওঠা আছে। এখন ফটকাকে আল্লাহ বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউম, আজকের দিনে আলাইকা হাসিবা, তুই বিচারক, তুই ফয়সালা দে, তুই কই যাবি, তুই যথেষ্ট।
এখন ওই ফটকা কাঠগড়ায় দাঁড়ায় এই ভিডিও ফুটেজটা একটা একটা করে উল্টাবে, উল্টায় দেখবে আমি যে রাতে মদ খায় পাগলামি করেছি এটা তো উঠায় না। সঙ্গে আর কে কে ছিল ওর তারা সহ উঠা। আমি রাত্রের বেলায় আল্লাহর দরবারে আমিন না ধরে আমিন ঠিকই ধরছিলাম টেক্কার সাহেব দিয়ে, এটাও তো উঠা। হাই রে, এরকম করে একটা একটা করে অত বোঝাচ্ছি না, একটা একটা করে উল্টাবে, তার স্মৃতি শক্তি প্রখর আল্লাহ করে দিবে, সব মনে পড়ে যাবে, মনে মনে বলবে মালি হাযাল কিতাব, কি আশ্চর্য আমল নামা আমার গলাতে রেডি করে রাখছে, রিজার্ভ করে, কি আজীব ব্যাপার। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলে আমার জীবনের একটি ছোট গুনাহ একটা বড় গুনাহ কোনটাই তো বাদ পড়ে নাই, সব তো আমল নামাতে উঠে আছে ছবি সহ। এখন তো আমার বাঁচার কোনো পথ নাই। এখন আল্লাহ বলবে তোর আর কিছু বলার আছে? এখন ফটকা বলবে, বলে আল্লাহ আমার আরেকটা কথা ছিল, এটাই শেষ। বলে কি কথা বল? বলে আল্লাহ তুমি যে গলাতে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছিলা, ক্যামেরার মুখটা কোন দিক করা আছে? কিরকম বাটপার দেখে। বলে তুই মুখ দিয়ে কি করবি? বলে না জিগাই ক্যামেরার মুখটা কোন দিক ছিল? আল্লাহ বলবেন ক্যামেরার মুখটা ছিল সামনের দিকে। বলে আমি হেঁটেই তো কই। বলে কি বলিস? বলে আমি তো মাহফিলে দেখেছি যারা ভিডিও করে ক্যামেরার সামনের লোকের ছবি উঠে, পিছনের লোকের তার ছবি উঠে না। আসলে তো ঠিক ঠিক না? আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? বলে আল্লাহ ক্যামেরা যদি আমার গলাতে থাকে, মুখটা ছিল সামনের দিকে, তাহলে আমি তো ক্যামেরার পিছনে ছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না, উঠে সামনের ব্যক্তির। আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? বলে আমি বলতে চাই এই যে আমল নামা আমার গলার ভিতরে আল্লাহ তুমি বাহির করলা, এই ছবিও আমার না, এই আমল নামা আমার না, এইসব পাতলা কাম দুনিয়াতে আমি করিনি। এখন দেখেন, বলে আমি তো ক্যামেরার পিছনে ছিলাম। আল্লাহ বলবেন তাহলে তোর গলার ভিতরে কার আমল নামা এটা? না ফরমান, কার আমল নামা? কোলা আমার যতটুকু খেল হয়, মাঝে মধ্যে 87 বাজারে যাইতাম চা খাইতে, তো আমার বাড়ি ছিল মুন্সিবাড়ি। কোলে যখন চা খাইতে যাইতাম আমার মতন হুবহু টু কপি একটা ছিল ওইখানে চা পান বেচত। তা আমি তার মিতা মিতা বলতাম, অনুযায়ী চা খাইতাম, পান খাইতাম, বিড়ি খাইতাম। তো আমার যতটুকু খেল হয় এখন, আগে তো সন্দেহ করি নাই, ফেরেশতা এই সুযোগে ওই চাল আর ছবি উঠায় আমার উপরে চাপাই দিছে। এই আমল নামার ছবি আল্লাহ আমার না। এখন মনে মনে বলবে আল্লাহর প্রমাণ করাইতে পারবে না যে আমি দোষী। আল্লাহ পারবে? প্রমাণ করাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ ঘোষণা করবেন, রে নাফরমান তুই উপেক্ষা কর, বুঝতে পারবি। আমার আল্লাহ ঘোষণা করবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ঘোষণা করে দিবে। আল্লাহ করবে কি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন ওই ফটকার মুখের ভিতর আল্লাহ পেরাক লাগাই দিবে, জবান আল্লাহ কেড়ে নেবেন, মুখ দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। এতক্ষণ তো আল্লাহ তাকে ট্রাই করলো, সুযোগ দিল যে ফটকা কি কি বলতে পারে। এখন মুখের জবান আল্লাহ কেড়ে নেবেন। আছে না এরকম বুবা লোক, জিহ্বা দাঁত কাট সবই আছে কিন্তু কথা বলতে পারে না, বুঝে কিন্তু সবই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিয়ে মুখের জবান আল্লাহ কেড়ে নেবেন। কেড়ে নেওয়ার পরে এই হাত দুটিকে আর পাকে আল্লাহ বলবেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত রে তুই তো দুনিয়ার ভেতরে ফটকার সাথেই ছিলি, এই হাত সাথেই না, এখন তুই তো সাথেই ছিলি। আল্লাহ বলবেন কোলে ফটকা সমাজের ভিতরে দুনিয়ার ভিতরে কি কি কুকর্ম করতে তুই সাক্ষী দে। আপনারা বলবেন হাতে কেমনে সাক্ষী দিব? তাফসীরের কিতাবে আসছে শাহাদাত আঙ্গুলির অগ্রভাগে আল্লাহ জবান চালু করে দিবেন প্রত্যেক বান্দার।
এই আঙ্গুলির অগ্রভাগ দিয়ে মুখের মতো কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আপনি হাতের না করবেন যে বলিস না এই ফটকা কি করবে, যখন আল্লাহ বলবেন এই হাত তুই সাক্ষী দে, তুই তো দুনিয়াতে সাথেই ছিলি, কি কি অপরাধ করেছে তোর হাত দিয়ে, তখন ফটকা তোর কথা বলতে পারবে না, ইশারায় বলবে এই কোশ না, তাহলে ধরা খাই যাম, বলিস না। এখন হাত কি তার কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? দুনিয়াতেই তো আপনার কথা শুনে না। এই হাতকে যদি বলেন এই হাত এরকম স্থির থাকবি 2 মিনিট, কাঁপাকাঁপি করবি না, এক গ্লাস পানি নিয়ে দেখেন না কত কাঁপানি শুরু হয়ে যায়। ঠিক দুনিয়াতে কথা শোনে না। পাকে যদি বলেন এই পা এক পায়ের উপরে দাঁড়ায় থাকবি 5 মিনিট, দেখেন এই পা আপনার কথা শুনবে না, দাঁড়ায় থাকতে পারবে না, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। চোখের যদি বলেন এই বাতের দিক 2 মিনিট তাকায় থাকবি, পলক মারবি না, সাবধান আমার হুকুম, দেখেন না আপনি এই বাতির দিক তাকায় 2 মিনিটে কয়বার পলক মারে। ঠিক দুনিয়াতে হাত পা আমাদের কথা শুনে না। এবার হাত যখন একটা একটা করে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এবার পাকে বলবে, ওই নাফরমানের পাকে বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কল আল্লাহ হাতে যা সাক্ষী দিল সব সত্যি, তার প্রমাণ হলো তোমার এই নাফরমান বান্দা সমস্ত গুনার স্পটে আমি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে সমস্ত জায়গায় গিয়েছে। আল্লাহ আপনি তাদের বিচার করেন, এই নাফরমানের বিচার করেন। সাক্ষী সব দিয়ে দিছে, এখন আর ফটকার কোন পথ আছে? আবার আল্লাহ জবান ছোটাই দিবে, কথা বলতে পারবে এবার সাক্ষী নেওয়ার পরে। এবার হাত পাকে দুষতে থাকবে এই ফটকায়, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এইবার এই ফটকা হাত পাকে উদ্দেশ্য করে বলবে, ও আমার অঙ্গ পতঙ্গরে, ও ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলে হে আমার অঙ্গ পতঙ্গরে, আজকে বিপদের মুহূর্তে আল্লাহর দরবারে আমার সামনে দাঁড়িয়ে কেন সাক্ষী দিলি? কেন সাক্ষী দিলি তোরা? আমি তো বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আমি তো মিথ্যা বলেছি বাঁচার জন্য। রে হাত পারে, বাংলাদেশে আমার বাড়ি ছিল, তোর হাতের ভিতরে দামি দামি গড়ি পরিয়েছি, আংটি স্বর্ণের পরিয়েছি, হীরার আংটি, দামি দামি গড়ি পরিয়েছি ওই পারে। আর বাংলাদেশের জুতা আমার ভালো লাগে নাই, তোকে যাতে সুন্দর লাগে সেই জন্য বিদেশি জুতা, দামি দামি জুতা তোর পায়ে দিয়েছি, তোকে এত মহব্বত করেছি দুনিয়ার ভিতরে হাত পারে। আগে যদি জানতাম রে কিয়ামতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, তাহলে দুনিয়ার ভিতরে তোদের কোনো মায়া করতাম না, মহব্বত করতাম না। কেঁদে ফেলবে, হাত পাকে বকাবকি করতে থাকবে। এবার হাত পার জবান তো চালু হয়ে গেছে না, হাত আর পায়ে বলবে, ও আল্লাহর নাফরমান বান্দা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কলাই না ফরমান, দুনিয়াতে আমরা কথা বলতে পারি না, আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিয়ে তোর জবান চালু করে দিয়েছিল, আমাদেরকে তোর তাবেদার করে দিয়েছিল, দুনিয়াতে যা খুশি তাই করতি আমাদের দিয়া। আজকে আল্লাহ কথা বলার মতো যখন যোগ্যতা দিয়েছেন, আল্লাহর দরবারে দাঁড়ায় একটা মিথ্যা সাক্ষী দেওয়ার সাহস কারো নাই। তুই অপেক্ষা কর, টের পাবি, অপেক্ষা কর, টের পাবি। এবার এই ফটকা আল্লাহকে বলবে, আল্লাহ আমার আরেকটা শেষ আরজি, আর বলবো না, এটা সুযোগ তুমি লাস্ট, আমার আরেকটা সুযোগ দাও। আল্লাহ বলবেন, লা যুলমা আল-ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, তুই কি বলতে চাস বল, তোর প্রশ্নের জবাব দিব। সম্মানিত মুসল্লিয়ান, আমি এই নামাজ না পড়ার, এই আয়াতে কারিমার তাফসীর আরো কমপক্ষে 2টা ঘন্টার প্রয়োজন, মোটামুটি বুঝাইতে গেলে একটা আমল নামা, আরো মনে করি এরকম 200 আমল নামা আছে, 200 জন আল্লাহর বান্দার কি কি কারণে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, সব কুরআনুল কারীম আল্লাহ উঠাই দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ান, একটা কথা বুঝি যে দুনিয়ার যত আমল আছে
সমস্ত আমলের মূল হইল নামাজ। নামাজ ঠিক আপনি শুনে রাখুন, নামাজ যদি আপনার, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে নামাজের। নামাজের হিসাবটা যদি আল্লাহর কোন বান্দা সঠিকভাবে দিতে পারে জবাবটা, আল্লাহর নবী কয় অন্যান্য প্রশ্ন আল্লাহ নাও করতে পারে, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে যদি নামাজ সঠিক থাকে। এখন তাহলে আমরা কি আজকে এটা ওয়াদা করতে পারি? এই যে মসজিদ, এখানে আমি শুনেছি মুসল্লির সংখ্যা কম, দুনিয়ার সবকিছু বুঝেন, নামাজ না পড়লে যে আল্লাহ নারাজ হয়, বিপদ মুসিবত, মৃত্যুর পর কবরটা আগুনের আঙ্গার হবে, হাসরের ময়দানে শরীরে আগুনে পোশাক পরিধান করিয়ে দিবে, এটা ভয় লাগে না? আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, কে কে রাজি আছি? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ই আল্লাহ, আমার সাথে বলেন ই আল্লাহ, আজ থেকে ফরজ নামাজ, ফরজ রোজা মৃত্যু পর্যন্ত আর ছেড়ে দিব না। ই আল্লাহ, আমার এই ওয়াদা মৃত্যু পর্যন্ত কায়েম রাখার তৌফিক দান করুন, আমিন আমিন আমিন। হাত নামান। সম্মানিত মুসল্লিয়ান, আলোচনা আরো 2 ঘন্টা করলেও আপনারা উঠবেন না জানি, কারণ আমাকে ভালোবাসেন না, আপনারা ভালোবাসেন আল্লাহ এবং আল্লাহর কোরআনকে, ঠিক? আর এই জন্য আজকে মনে হয় আমার এই বছর 4 বছর হলো হুজুর, না 3 বছর এই যে মেম্বার সাহেব খুব মহব্বত করে কই হুজুর লাগবে। আল্লাহ যদি আপনারা মনে রাখেন, আপনাদের যদি আল্লাহ হায়াতে রাখে, আমাকেও যদি হায়াতে রাখে, স্বাস্থ্য ভালো রাখে, আপনারা এতটুক মনে রাখবেন কইলে হুজুর ওই যে ফটকা পর্যন্ত কইছিলেন, এর পরের তাফসীর তার সাথে আল্লাহ কি আচরণ করবে, এর পরেরটা পুরা কোরআনের আয়াত এক একটা করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ কায়েম রাখার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা।